মানুষের জীবনের সব থেকে সুন্দর সময় বা বয়স হয় না, সেই বয়সটা হলো 15 থেকে 30, যে বয়সটাতে তুমি এখন আছো। এই যে যৌবনকাল, এই যে এভরিথিং ইজ পসিবল করার যে একটা সময়, এটা শুধু আর কিছু বছর থাকবে। তারপর আস্তে আস্তে তোমার চুল সাদা হতে থাকবে। যখন তোমার বয়স আর কোনো কাজ করার মতো থাকবে না, তখন তোমার নিজেকে নিয়ে আফসোস করতে হবে। আর সেই সময়টাতে অনেকের কাছে না থাকে তার স্বপ্নের গাড়ি বাড়ি, আর না থাকে এত টাকা যা দিয়ে সে তার স্বপ্নগুলোকে পূরণ করতে পারে। তখন শুধু তাদের কাছে আফসোস করা ছাড়া আর কিছু অবশিষ্ট থাকে না। তখন তারা ভাবে, যদি আমি এটা করে রাখতাম, যদি আমি ওই কাজটা করতাম, যদি আমি আমার নিজের মনের কথাটা শুনতাম, এগুলো ভেবেই তার সময় কাটিয়ে দিতে হয়। আর নিজেকে নিয়ে আফসোসের ওজনটা দিন দিন ভারী হতে থাকে। কিন্তু এই যে বয়স 15 থেকে 30, এই বয়সটাতে আমরা কিন্তু অনেক কিছুই করতে পারি। আজ তোমাকে তোমার প্যাশন আর ডিস্ট্রাকশন, এই দুটি থেকে যে কোনো একটাকে বেছে নিতেই হবে, যা এটাই ঠিক করে দেবে যে তোমার জীবনের আগামী দিনগুলো সুখের হবে নাকি দুঃখের হবে। যৌবন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। এই সময়টাতে তুমি যা কাজ করবে, যা কিছু করবে, সেগুলো নির্ধারিত করবে যে তোমার জীবনের আগামী দিনগুলো কেমন হবে। ফালতু জিনিসের ব্যাপারে বেশি ভেবো না, কেননা মাঝে মাঝেই এই অতিরিক্ত ভাবনাই আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করে দেয়। আমাদের টিনেজ যে বয়সটা হয়, সেটা হলো গোল্ডেন টাইম। এইসব ফালতু বিষয় ভেবে সেই সময়টাকে নষ্ট করা যাবে না। সেটাতে আমাদের ক্ষতি ছাড়া ভালো কখনোই হবে না। অনেক সময় আমরা এমন কিছু ফালতু বিষয় নিয়ে এতটা ভাবি যা আমাদের কোনো কাজেই আসে না, কোনো কাজেরই বিষয় নয়, আর পরে গিয়ে আমরা সেটা রিয়ালাইজ করি। যেমন ধরো, কেউ তোমাকে কোনো খারাপ কিছু বলেছে আর তুমি সেটাকে মাথায় ঢুকিয়ে দিলে, আর বারবার সেটাকে নিয়ে ভাবতে থাকলে যে এটা আমাকে সে কিভাবে বলল, কিভাবে বলতে পারলো, কেন বলল। এইসব ফালতু ব্যাপারে ভেবে তোমার কোনো লাভ নেই, আর সেটা তুমি পরে গিয়ে বুঝতে পারবে। অর্থাৎ সেই জিনিসটা তুমি যদি এখন থেকেই বুঝে নাও, তাহলে পরে গিয়ে তোমার কোনো আফসোস থাকবে না। নিজের উপর সব সময় বিশ্বাস রাখো। বিশ্বাস হলো এমন একটা জিনিস যা তোমার ভেতরের এনার্জিকে আরো বুস্ট আপ করবে, তোমার কাজ করার সাহসকে আরো জাগিয়ে তুলবে। হ্যাঁ, বিশ্বাস হলো এমন একটা জিনিস যা তোমার ভেতরের এনার্জিকে, তোমার কাজ করার সাহসকে, তোমার উদ্দীপনাকে, তোমার ইচ্ছে শক্তিকে আরো দ্বিগুণ করে দেয়। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, যে তুমি কি কখনো সৃষ্টিকর্তাকে দেখেছো? তুমি কি কখনো ভূতকে দেখেছো? দেখোনি তো? আমিও কখনো দেখিনি। এরকম আরো অনেক বিষয় আছে যা আমরা কেউ কোনোদিন দেখিনি, কিন্তু তবুও আমরা বিশ্বাস করি যে সেগুলো আছে, সৃষ্টিকর্তা আছে। এগুলোকে না দেখেও যদি আমরা বিশ্বাস করতে পারি যে সেগুলো আছে, তাহলে আমরা নিজের উপরে বিশ্বাস করতে পারি না কেন যে আমি এটা করতে পারি? আমি বলবো, একবার নিজেকে বিশ্বাস করে তো দেখো। একবার কোনো টার্গেটকে নিজের করে দেখো। হ্যাঁ, একবার কোনো টার্গেটকে নিজের করে দেখো। নিজের মনের কথাগুলোকে শুনে দেখো। যতক্ষণ না তুমি তোমার নিজের উপরে বিশ্বাস না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার জিতে যাওয়ার সম্ভাবনা আস্তে আস্তে কমতে থাকবে। মনে রেখো, সৃষ্টিকর্তা তাকেই সাহায্য করে যে নিজের উপরে বিশ্বাস রাখে, তাকেই রাস্তা দেখায় যে নিজের চলার ইচ্ছেটা আগে প্রকাশ করে আর চলতে শুরু করে। নিজের প্যাশনকে, নিজের স্কিলকে, নিজের পাওয়ারকে সঠিক সময়ে সঠিক জায়গায় ইনভেস্ট করতে শেখো। এই সময়টাই তোমার শেখার সময় এবং কিছু করারও সময়। তুমি যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে বেশি বেশি করে নিজের সময়টা শেখার উপরে ইনভেস্ট করবে। কিংবা তুমি যদি কোনো কাজ করো, কোনো কাজ করার ইচ্ছে থাকে, তাহলে বেশি বেশি করে সময়টা তোমার সেই কাজকে শেখার জন্য, নিজের ব্রেনকে, নিজের মাইন্ডসেটকে ঠিক রাখার জন্য শেখার উপরে ইনভেস্ট করতে হবে। একটা কথা মনে রাখবে,
যে যত বেশি সময় তুমি তোমার শেখার উপরে খরচ করবে আগামী দিনগুলোতে তত বেশি মানুষ তোমাকে গুগলে সার্চ করবে। আচ্ছা, তোমার কি মনে হয় তোমার খারাপ পরিস্থিতির থেকে, তোমার অভাব অনটন, তোমার এই আর্থিক অসচ্ছলতার থেকে বড় মোটিভেশন আর কিছু হতে পারে? না, তোমার খারাপ পরিস্থিতির থেকে, তোমার এই দুঃসময়ের থেকে পৃথিবীতে বড় মোটিভেশন আর কিছুই হতে পারে না। আসলে যারা নিজের ক্ষমতায় বিশ্বাসী, কেবল দিন শেষে তারাই গন্তব্যে পৌঁছে যায়। তোমাকে বলবো, তোমার যন্ত্রণাকে তোমার মোটিভেশন করো, তোমার দুঃসময়কে তোমার মোটিভেশন করো, কারণ এর থেকে বড় মোটিভেশন আর কিছুই নেই। আর তারপর দেখো যে কে তোমাকে সফল হতে বাধা দেয়, কে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে বাধা দেয়। মনে রাখবে, ভিড় সর্বদা সেই পথকেই অনুসরণ করে যা সহজ মনে হয়। তবে এর অর্থ এই নয় যে ভিড় সর্বদা সঠিক পথ অনুসরণ করে। তোমার নিজের পথ নিজেকেই বেছে নিতে হবে। হ্যাঁ, তোমার নিজের পথ তোমার নিজেকেই তৈরি করে নিতে হবে, কারণ তোমার চেয়ে ভালো কেউ তোমাকে চেনে না, তোমার চেয়ে ভালো আর কেউ তোমাকে জানে না। তাই ভিড়কে অনুসরণ না করে ভিড় থেকে বাইরে বেরিয়ে আসো, কেননা তোমার বাকি পথটা তোমাকে একাই পাড়ি দিতে হবে।